আমাদের মক্কা শরীফ আছে না, কার ঘর? মদিনা শরীফ আমাদের মসজিদ। জান্নাত কে বানিয়েছেন? দোজখ কে বানিয়েছেন? আপনাকে আমাকে কে বানিয়েছেন? তাহলে আপনি আমি জান্নাতে যাব না দোজখে যাব কে নির্ধারণ করবে? আল্লাহ। কিন্তু একটা দল যে কহেবের আছে, তাদের দল না করলে মুসলমানিত্ব থাকবে না, তারা যে বলে বেড়াচ্ছে তাদের দল না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তারা যে বলছেন তাদের মার্কায় ভোট না দিলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাদের এও বলে বেড়াচ্ছেন কবরে গেলে আল্লাহর ফেরেশতা প্রশ্ন করবেন তুমি কোন মার্কায় ভোট দিয়ে আসছো, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত, অন্য কোন মার্কায় ভোট দিলে জাহান্নাম। সমস্ত টুকু না, আমি যে কথা বললাম আমার এই মোবাইলের ভিতরে প্রত্যেকটা, আপনি অনেকেই জানেন তাই না? জানেন না? অনেকেই দেখেছেন এখন জান্নাতের টিকিট বিক্রি করছে, ওই দাঁড়িপাল্লা ওয়ালারা জান্নাতে মনে বানিয়ে রাখছে তাই না? তার ইচ্ছা মতো তারা আজকে জান্নাতের টিকিট পেয়ে বেড়াচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে হে বান্দা আমি যা পারি তুমি কখনো তা বলতে যেও না, মুনাফিক হয়ে যাবা, শিরিক করে ফেলবা। পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনার সর্বশেষ বড় গুনাহ হচ্ছে শিরিক গুনাহ। আপনাকে সব গুনাহ আল্লাহ তাআলা এক সময় দোজখে থাকতে আপনাকে মাফ করে দিবে। শিরিক করলে অনন্তকাল আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে কোনোদিন ক্ষমা করবে না। আজকে তারা নিজেরা শিরিক করছেন, আপনাদেরকে বিভিন্ন ভাবে অপকৌশলে শিরিক করার দিকে ধাবিত করছেন। বিনয়ের সঙ্গে অনুরোধ করি আপনারা কখনো তাদের ফাঁদে পা দিবেন না। এই যে দেখেন না, তারা বলছে তারা যদি ক্ষমতায় আসে যত পীরের মাজার, যত তরিকা, যত বাউল সমস্ত নাকি মাটির সঙ্গে মিশিয়ে দিবেন, এবার কি তাবলিগ বন্ধ নাকি রাখবেন না। দেখেন নাই কদিন আগে ফরিদপুরে জান্নাতে একদম সেখানে পীরকে একদম কবর থেকে তুলে আগুনে জ্বালাই দিচ্ছে। নোরা পাগলা ওই যে বাধা নেই, কয়েকদিন আগে হাইকোর্টে মামলা করে আইন করছে যে মেয়েরা ছেলেরা আর দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ের সময় স্ত্রীর অনুমতি লাগবে না। মানে আপনাদেরকে সতীরা ঘর করায় ছাড়বে জামাত ইসলাম দাঁড়িপাল্লা, বুঝছেন? আমরা বিএনপি রিট করেছি এটার প্রতিবাদে যে আমাদের দেশের কোন মা কোন বোন সতীনের ঘর কেউ করতে চান, কেউ চান না, কিন্তু জামাতিরা আপনাদের করায় ছাড়বে যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, বুঝছেন? কাজেই আজকে আমাদের তাই ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এই অঞ্চলে আগে মনে করেন অলিয়া উলিয়ারাই তো এইখানে ইসলাম প্রচার করছে নাকি ভাই? বলেন তো, কোথায় ছিল দাঁড়িপাল্লা, কোথায় ছিল ওদের মওদুদি? হ্যাঁ, মওদুদি, ঠিক আছে, কোথায় ছিল উনি? এইখানে সে আমাদের তারেক রহমান 22 তারিখে নির্বাচন শুরু করলেন, ওই চলে গেলেন সিলেটে পণ্যভূমি শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করে নির্বাচন শুরু করলেন। আর আপনি বাংলাদেশে সমস্ত পীর ওলি আউলিয়া গাছ কুটুম তরিকা বাউল সমস্ত তসতস করে দিবেন। বাংলাদেশের লক্ষ লক্ষ বাউল ভক্ত আছে, লক্ষ লক্ষ পীর ভক্ত আছে, লক্ষ লক্ষ তরিকা ভক্ত আছে। ইনশাআল্লাহ তারা বেঁচে থাকা অবস্থায় তাদের এই খায়েশ কোনোদিনও পূরণ হতে দেবে না কি ভাই? কাজেই আজকে আমরা বিএনপি আমরা সমস্ত মতকে গ্রহণ করি, সমস্ত মতকে আমরা সম্মান করি। আমরা যেমন বলি লাকুম দিনুকুম ওয়ালিয়ুদ্দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর করে অমুসলিম মুসলমান বানিয়েছিলেন? বানাইনি। কাজেই আমার নবী যে কাজ করে নাই তার উম্মত হিসাবে আমরাও সেই কাজ সমর্থন করি না। আজকে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওই 71-এ যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের ক্ষেত্রে আজকে আমাদের তাদের ইসলামের 12টা বাধায় দিচ্ছে, তাদের ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একটা জিনিস খেয়াল করবেন,
ইতিমধ্যে খবর পাচ্ছি আপনাদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন, তখন আমার পুরুষ ভাইয়েরা বাসায় থাকেন না, দেখেন চুরি করে আপনাদের বাড়িতে যাচ্ছে, যে আপনাদের অনেকের বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার এবং আইডি নাম্বার নিচ্ছে। গেছে আপনাদের বাড়িতে? হ্যাঁ গেছিল, অনেকের বাড়িতে গেছিল, ভুল করে মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার, আইডি নাম্বার দিবেন না। আজকে হয়তো তারা নাম্বারটা নিচ্ছে, কিন্তু এই নাম্বার থাকলে একটা সময় আপনি ক্রিমিনালি অফেন্স অর্থাৎ ফৌজদারি মামলায় আপনি অভিযুক্ত হতে পারেন। কোথায় কোন জায়গায় বিকাশের লেনদেন হবে আপনি সেখানে ফলসে পড়ে যাবেন। আমানতাবাড়ি খবর আসবে, থানাতে ওয়ারেন্ট আসবে যে আপনি অমুকখানি 1 লক্ষ টাকা লেনদেন করেছেন, কোথা নেই বার্তা নেই, আপনি আসামি হয়ে যাবেন, জেলে ঢুকে যাবেন। কাজেই মা বোনেরা, মেয়া জেনে না শুনে না বুঝে কোনো অপরিচিত লোককে মোবাইল নাম্বার দেওয়া উচিত না। সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা এই বিষয়ে সাবধান থাকবেন, কখনোই এই ভুল কাজটি করবেন না। আর আমি জানি এখানে আপনারা যারা আসছেন সবাই ধানেশ্বরী ভোট দেন, তাই নাকি? তাই না? সবাই ধানেশ্বরী ভোট দেন, তাই না? আচ্ছা ইনশাআল্লাহ হাত রাখে, আমি জানি ধানেশ্বরী ভোট দিবেন। তারা ধানেশ্বরী ভোট দিলে আপনাদের জন্য কি করা হবে? সমালোচনা করে কোনো কিছু হবে না। কি করা হবে? বাংলাদেশে আমরা সবাই জানি 20 কোটি মানুষ বসবাস করে, তাই না? এবং 4 কোটি পরিবার। এই 4 কোটি কারা? হিন্দু আছে, মুসলমান আছে, ধনী আছে, গরিব আছে, একদম ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, এইভাবে আমাদের 4 কোটি পরিবার আমরা বসবাস করি। আমরা কি করব? এই 4 কোটি পরিবার যে আপনার নারীরা আছেন, এই নারী হচ্ছে 51% মানুষ হচ্ছে নারী বাংলাদেশে।